আমাকে যতই মারো কাকা, মারতে 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 তুমি যদি আমাকে মেরেও দাও, তাও এই দেহে প্রাণ থাকতে আমি আমার বউকে ভুলবো না। আরে হামসাফার। ইয়েস বড় ভাই। এই শুইরে বাচ্চাকে আমার ডিরামের গোডাউনে ভরে এমন শিক্ষা দিবি যেন জন্ম জন্মান্তরের মতো বই চিন্তা ভাবনা মন থেকে মুছে দেয়। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। ফালতুর মতো সহজ সরল ভালো ছেলে এই পৃথিবীতে আর হাজার খুঁজলেও পাওয়া যাবে না। নান্টু বাবু একটু ধৈর্য রাখতে পারলা না? এত তাড়াতাড়ি ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলা। ছেলেটা যদি এমএলএ সাহেবের হাতে পড়ে যায় তাহলে বুঝতে পারছেন আজকে কি হবে ছেলেটার উপরে। অত আমি বুঝি না কি হবে না হবে, ওকে রাগ লেগেছে তাই আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যদি বলে ছেলেটা মরে যায় তাহলে তো তোমার নামে কেস হয়ে যাবে, তখন কি হবে? ভালো কেস হবে, কেস হবে নামে কিছু লেগে হবে। তুমি বকো না শাশুড়ি মা, তোমার লেগে যা কিছু হয়েছে। উল্লু বাবা লে আমার লেগে হয়েছে। তুমি বকছো কেন নারকেল বেগম? আমি কথা বলছি তো। তাও কথাটা কি বলছি? তোমার নামে কেস হবে বলতে কেন? ওইসব ঝঞ্ঝাট বাদ দাও, সেও চলে গেছে তুমিও চলে যাবে বাড়ি থেকে। আমি আর বারবার একটা কথা বলতে পারছি না। চাচা গো কিছু মনে করো না। হ্যাঁ বাপ, বুঝতেই তো পারছো সবই তুমি। বাড়ি ঘরটা আমার লয় যে আমি তোমাকে জোর করে রাখবো, তোমাকে রাখতে গেলে অশান্তির সৃষ্টি হয়েছে। ঠিক আছে রে বাপ ফুটো, তো সব কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা তোকে আমি বলে যেতে চাই যাবার সময়, তুই যেন ফালতুর উপকারটা করিস, তার বউকে যেমন করে হোক ছাড়িয়ে নিয়ে তার হাতে তুলে দিস। এইটাই তোর কাছে আমার শেষ অনুরোধ। আমি আসছি, ভালো থাকিস। ভারী চিন্তার কাজ দিয়ে গেল আমাকে। তবে চাচা তোমাকে যে কথা আমি দিয়েছি সে কথা যেমন করে হোক আমি রাখবো। আমি আজকের পর থেকে খাওয়া দাওয়া বিসর্জন দিই এমএলএ সাহেবের পেছনে জুকের মতো লাগবো। তার রাতের ঘুম হারাম করে দেবো, এমনকি তাকে বইয়ের কাছে শোয়ার কথাও তার মন থেকে মুছে দেবো। তাকে আমি পেরেশান করে তুলবো আজকে থেকেই খেলা শুরু। এমএলএ সাহেব তোর জীবনের আস্তে আস্তে অন্তিম দিন এগিয়ে আসছে। এবার শুরু হবে ফুটুর আসল কুবুদ্ধির খেলা। আজ থেকে আমার একটাই টার্গেট, ফালতুর বউকে তার কাছে ফিরিয়ে দেবো। আমিও দেখতে চাই তোর ভিতরে ভালোবাসা তোর বইয়ের জন্য কতক্ষণ থাকে। তুই মানমানি ভাই তো চরিত্রহীন বে, গুদমানি বেটা। তুই ভালোবাসার মর্ম তুই কি বুঝবি বেশ ভালো। ইরি সর্বনাশ বড় ভাই, তুই আমাকে গাল দিলে? গুলি করে দেবো বড় ভাইকে, গুলি করে দেবো। মারাকে মারতে সবাই পারে, ওই একটা জিন্ত লোককে মেরে দেখা দেখিনি পারা। তবে জানবো তোরা বাপের বিচিতে হয়েছিস। হবে আর কপালে চোদা, তুই এত বড় সাহস তুই এমএলএ বিকাশ দত্তের সামনে এরকম কথা বলছিস? তুই বালের বিকাশ দত্ত, তুই বালের এমএলএ। এমএলএ কাজ কি বে বুকা চোদা চুদি ভাই? এমএলএ কাজ তো হচ্ছে গরিব মানুষকে সাহায্য করা, গরিব মানুষের পাশে দাঁড়ানো। গরিবের বই গুদ মারা লয়, বুঝলি বুকা চোদা? ইরি বড় ভাই কথাটাও কি বললো রে? আমি অতটা বুঝতে পারিনি। কি বলছেন বড় ভাই? আমি শুনতে পারিনি। না শুনতে পাইনি, কি বললো রে? বললো বড় ভাই আপনি নাকি লোকের বইয়ের ফুটো মারেন। কি? ওই তো ওইটাই বললো। ফোনটা দে বে, আরেকবার শুনি নেবে কি বললাম। ইরি সর্বনাশ। বল কি বললি? তুই এমএলএ নামে কলঙ্ক, এই সমাজের ফুড পয়জন। তুই নামে এমএলএ কিন্তু তোর ভিতরে বাস করছে একটা হিংস্র বাঘ। তুই মানুষকে পেলি থাবা মেরে খাইলিস। আজকে তুই নিজের ক্ষমতার জোরে মানুষকে মানুষ বলে মনে করছিস না। আজকে তুই আমার বইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছিস, তো একদিন এমন দিন আসবে তোর চোখের সামনে তোর বিটিকে পাইপ দেবে অন্যজনা, কিন্তু তুই তাকি দেখবি, কিছুই করতে পারবি না। সত্যি কথাই বলেছিস তো, কিন্তু এরকম দিন কোনোদিনও আসবে না। তার কারণ একটা কথা সাচ্চা, এই আমি এমএলএ বিকাশ দত্ত সাহেব একবারে অরিজিনাল হারামির বাচ্চা, ডুপ্লিকেট লয়। আর এই হারামির বাচ্চার সাথে তুই শত্রুতা করে নিজের মৃত্যুকে ডেকে নিয়েছিস। তাই আজকে তোকে উচিত শিক্ষা দেবো, এই গ্রাম ছেড়ে পালাইতে পথ পাবি না। তুই কি আমাকে মারবি? এমএলএ বিকাশ দত্ত যার মনের মধ্যে ভালোবাসার শক্তি থাকে না, তাকে পৃথিবীর কেউ মারতে পারে না বে। ইরি বড় ভাই আপনাকে বিয়ে বলছে আবার? जिन मेरा दिल लुटिया हुआ जन में मार सकिया हुआ। যত হাসবি হেসিলে এমএলএ বিকাশ দত্ত তুই। अरे सातो जन्म तुझको पाके गोरी तेरे नैनों में हम बसे जाते, सपनों की ठिस ठस ठिस ठस। তুই মানুই না জানোয়ার বে, গুদমানি ছেলি হালা হারামি। বুকা চোদা তোর এত বড় সাহস, তো আমাকে গাল দিলি? ও মাগো ও বাগো উই মারে। বল শুনে বাচ্চা। ও মাগো উইয়া। বুকা চোদা শুনে বাচ্চা সব হারে। ও মাগো মরে গেলাম। বুকা চোদা সাদা হারে। আর কোন বল? ও মাগো বাবা রে। আজ তোকে শেষ করে দেবো আমি। আরে ফুটো কেমন আছিস রে? আমি ভালো নাই। কেন রে বড়া, কি হয়েছে কি তোর? চারিদিকে মাথার মধ্যে আমার আগুন ধরে গেছে। আরে এসব কি বলছিস কি তুই বন্ধু ফুটো?
এখন আমি যা বলছি সব ঠিক বলছি, বুঝলি? আরে ফুটো, তুই কি আগেকার রাগ আমার উপর এখনো রেখে দিচ্ছিস নাকি? তোর উপরে কেন রাগ রাখতে যাবো বে? তুই আমার কে হইবে তাই তোর উপরে রাগ রাখতে যাবো? কেন, আমি তোর বন্ধু হয় না? আমার শ্বশুর বাড়িতে গিয়ে তোর সাথে আমার কত ভাব ভালোবাসা হইলো। বাড়া ভাব ভালোবাসা তোর সাথে আমার? তুই তো স্বার্থ পড়বে, তুই তো বেঈমান বে। ওরকম করে বলছিস কেন? তা কিরকম করে বলবো? কেন, আমি কি তোকে ভালোবাসি না নাকি? কত ভালোবাসিস সে আমার জানা হয়ে গেছে। বউকে আর শাশুড়িকে পেয়ে বন্ধুকে ভুলে গেলি। তার জন্য আমি দুঃখিত রে ভাই, উপায় ছিল না। এখন কোথায় চললি, কোথায় এত তাড়াহুড়ো করে? আমি এখন এমএলএ বিকাশ দত্ত সাহেব সূর্যের বাচ্চা জান কবজ করতে চললাম। কি বলছিস ফুটো তুই? যা বলছি ঠিকই বলছি আমি। আমিও এমএলএ সাহেব সূর্যের বাচ্চা জান কবজ করতে চাই। কেন বে, তোর আবার গানে কখন কাটি দিল? জানি না বালচুদা, তোর বউয়ের সাথে ফাঁসি দিয়ে আমাকে জরিমানা করলো না। হ্যাঁ রে ভাই, আমি তো ভুলে গেলাম। তুই ভুলে গেলি কি হবে বে? আমি তো ভুলিনি। তাইলে আমার সাথে হাত মিলা। কিসের জন্য হাত মিলাবো? এমএলএ সাহেব তো তোরও শত্রু আমারও শত্রু। তা আমিও তো এমএলএ সাহেবকে ঘষ্টি দগদি মারতে চাই। তাহলে তুইও তো ওকে মারতে চাই, তাহলে আমার সাথে মিলেমিশে কাজটা কর। কথাটা তো বলা তো খারাপ বলিনি, ঠিকই তো বলেছিস। তাহলে চ, আমি তো এখনই ওকে মারতে চললাম। কি বলছিস তুই? এমএলএ বিকাশ দত্তকে যে এখনই মারবি, দোকান থেকে বেরিয়ে আসতে পারবি তো? অত সহজ জিনিস নয়, এমএলএ সাহেবকে কেলিয়ে তুই এখান থেকে বেরিয়ে আসতে পারবি না। ওকে যেমন করে হোক মারতে হবে, ওকে বহুত প্ল্যান করেছিলাম কিন্তু মারতে পারিনি। ওই জন্য ভাবছি ডাইরেক্ট মারবো ওকে। মাথা গরম করে কোনো লাভ হবে না, যা করতে হবে ঠান্ডা মাথায়। এবার শোন, তুই ভাবি না যে ওকে মাথা ঠান্ডা করে প্ল্যান করে মারবো, মারতে পারবি না, নিজেই মরে যাবে। তাহলে কি করবি বলছিস? ও যে ঘরে রাত্রে শুয়ে থাকে সেই ঘরে জানলাটা খুলে জানলার ভিতর দিয়ে চাবি বুম ভরে দেবো। বুকা চুদাই ভাবে জানলার ভিতরে চাবি বুম ভরে দিবি। যদি ও না মরে, যদি কোনো রকম বেঁচে যায়, তখন তোর কি হবে? তাহলে মারবো কি করে রে চুদির ভাইটাকে? এই শোন, বল। আমি এই ভাতটা আমার বাবাকে মাঠে দিয়ে আছি, হ্যাঁ? তুই আমাদের বাড়ির কাছে চো, ওখানে যে ক্লাবটা আছে ক্লাবের কাছে তুই বস, আমি ভাতটা দিয়েই চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি ভাতটা দিয়ে চলে আসবি। হ্যাঁ বেশ ঠিক আছে, যা তুই। মাংমানি ভাই, ওর বাবাকে কি ভাত মাখি খাওয়াইছি নাকি ও শালো? শালা ফিদাকা পাইলি ছোড়া। মাংমানি ভাই, বয়স থেকে গায়ে চুল শুধু খসে পড়ে গেল। ফেদা মুখ ছোড়া আসার কোনো নাম আছে? শালা বাল মুখ ছোড়া, সুখ নাই জীবনে কাদা। এত দেরি হলি কেন? দেরি হবে না তা, আবার পাইপ ফেটে গেল। পাইপ ফেটে গেল মানে? তোর আব্বাকে ডরে করে হলে কম মেরে দিল নাকি? হলে কম মারবে কেন বে? হুন্ডারে করে পানি মারছিল, পাইপ কুঁচকি গিয়ে ফেটে গেছে। এবার কি বলছিস বল তো? আমি চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের সর্বনাশ, ওর মৃত্যু চাই আমি। এমএলএ বিকাশ দত্ত সাহেবের মৃত্যু তো আমিও চাই। তাহলে আবার দেরি কিসের? চো আমার সাথে, এখনই ওকে মার্ডার করে দেবো। ওকে মার্ডার করব। দেশি মুরগ যেরকম কল্লা কেটে দিলি ছেড়ে দিলি ছটফট করে মরে, সেইভাবে ওকে মারবো। জবাই করে দিবি বলছিস? জবাই করে দিলি তো খুব সহজেই ব্লাড শূন্য হয়ে মরে যাবে। তাহলে কিভাবে মারবি? ওইসব মানুষকে খুব সহজ ভাবে মারলে আবার অন্যজনা যদি এমএলএ হয়, সেও কিন্তু মানুষের প্রতি এরকম অত্যাচার করবে। তাই আমি চাচ্ছি এমএলএ সাহেবকে খুব কঠিন ভাবে মারতে, যাতে নতুন কেউ এসে এমএলএ জায়গায় এসে সে এমএলএ বিকাশ দত্তর কথা দুবার তিনবার যাতে ভাবে। ঠিকই বলেছিস ভাড়া তো। এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় অন্য কেউ এলেও সেও এরকম মানুষের প্রতি অত্যাচার করবে। সেই জন্যই তো বলছি এমএলএ সাহেবের মৃত্যুটা খুব কঠিন ভাবে মৃত্যু দিতে হবে। আমি একটা বুদ্ধি পেয়েছি ওকে মারার লিগে। কিরকম বুদ্ধি পেয়েছিস? আমি ভাবছি ওকে রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে এসে ফাঁকা মাঠে নিয়ে এসে হলে 4-5টা গোটা ইট মেরে দিলে হতো না? ওইভাবে তো মরবে না, ও তো কষ্ট পাবে, আর ওকে তো মারতে হবে। তাহলে মারবো কি করে রে শালাটাকে? ওকে মারার থেকেও কঠিন যন্ত্রণা দেবো ভাবছি। কি যন্ত্রণা? ভাবছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের একটা মেয়ে আছে না, ওই মেয়েটাকে রেপ করবো। ও মা গো, ওইসব মানুষ যা মানুষের ক্ষতি করেছে, ঠিক আছে, ওদিকে তর্পি মারতে হবে। সে তো আমিও চাইছি, কিন্তু এমএলএ সাহেবের মেয়েকে রেপ করলে ও কিসের সাজা পাবে বে? পাবে। কিছুদিন আগে আমাদের গ্রামের ফকিন বৌদিকে তো ওই রেপ করে মেরেছে, আমি শুনলাম। মানে ওই শালাই তো মেরেছে? সেই জন্যই তো বলছি ওইসব লোককে মারলে হবে না, জানে আঘাত দিয়ে দগদি মারতে হবে দেখি। ঠিকই বলেছিস তুই। তাহলে এখন কি করবো বল? এখন তো যা করবো তুই আর আমি চিন্তা ভাবনা করে, তোর আর আমার মাঝে কেউ থাকবে না। একজনে থাকবে, ফালতুর বউ থাকবে। ফালতুর বউকে বাই করে এনে শুধু ফালতুর হাতে দিয়ে দেবো। সে তো দিদিকে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই এমএলএ সাহেবের সর্বনাশ। বল এবার সর্বনাশ কিভাবে করবো? তুই এমএলএ সাহেবের বাড়ি যাবি। আমি এমএলএ সাহেবের বাড়ি যেতে পারবো না বে, আমি এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেলাম না। আমাকেও তো এমএলএ সাহেবের বউ ভালোভাবে চিনে, তাই ওকে ফাঁসাবো কি করিবে? বা তাহলে কি করবো বে? একটা উপায় কিন্তু আছে। কি উপায় বল? উপায়টা হচ্ছে আমরা দুজনাতে টাকা পয়সা খরচা করে এমএলএ সাহেবের মেয়েকে ভালো মন্দ এটা সেটা কিনে লোভ দেখাবো। লোভ দেখিয়ে ওকে প্রেমের জালে বন্দি করবো। বন্দি করার পরে ফাঁকা মাঠে লিগিয়ে দুজনাতে রেপ করবো। বুদ্ধিটা কোথায় ছিল বে তোর? চুলের ফাঁকে ছিল না বালের ফাঁকে ছিল বে? কেন, বুদ্ধিটা ভালো লাগে? হ্যাঁ, নাইস বুদ্ধি। তাহলে এবার ফলো কর, এমএলএ সাহেবের মেয়ে কোথায় গেছে, কি করছে। এমএলএ সাহেবের মেয়েকে প্রেমের জালে ফাঁসাবে কে, তুই না আমি? আমিই ফাঁসাবো। ঠিক আছে, তাই হবে। একটু ধৈর্য রাখো, এবার শুরু হবে আসল খেলা। যেটা বলে পারবো না সেটা করলে মারবো। ঠিক বললাম তো বন্ধু? হ্যাঁ, ঠিকই বলেছিস।